মাইশা তুমি আইছো? হ্যাঁ এই নাও। বাজার নিয়ে মাছ নিয়ে আসছো নিশ্চয়ই। এসব কি? এখানে তো মাছ দেখতেছি না। কেন মাছ কি দরকার? তুমি আমার জন্য মাছ নিয়ে আসো নাই কেন? তুমি জানো না যে আমার মাছ ছাড়া ভাত খেতে পারি না? শুধু মাছ 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 না? তুমি জানো না কত কষ্ট কইরা সংসারটারে চালাই। ছোট্ট একটা দোকান, সব সময় কি ভালো মন্দ খাওয়ান যায়? আমি এত কিছু জানি না। আমি মাছ দিয়ে ভাত খাবো, আমার মাছ চাই। আমার মাছ চাই না দাও। আর শোনো, এটা আমার সংসার, তোমার বাবার বাড়ি না যে যখন যা আবদার করবা তাই পাইবা। এই লও, বাজার থেকে যা আনছি এটাই রান্না করবা। হ্যাঁ, রান্না করে তোমারই খাওয়াবো। আমি আজকে ভাত খাবো না। কি মেয়ে মানুষ রে বাবা, মানে কি সংসার করা যায় নাকি? যাই মাছটা লইয়া বাড়ি যাই, ও মাছ দেখে খুব খুশি হবে। যাই। বউ বউ কই গেলা? এদিকে আসো। হ্যাঁ, এই দেখো বাজার থেকে কত বড় মাছ নিয়ে আইছি। মাছটা আমার খুব পছন্দের মাছ। সুন্দর করে মাছটারে ভাজি করে রান্না করবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? এত বড় মাছ, দেখি দেখি দেখি। আরে কি ব্যাপার, তুমি মাছ ধরে টানাটানি করতেছো কেন? মাছটা অনেক সুন্দর তো তাই না ভাবি? তুই জাহানতে যা, মাছ আমি কাটবো, আমি বাজবো, যা তুই। আচ্ছা ঠিক আছে, মাছটা তুমি কাটো আর আমি ভেজে দিব, ঠিক আছে? কি ব্যাপার ছোট বউ? মাছ যখন তুমি আমি এরকম কাটবো, করতেছো কেন? বাঁচতে আমিও পারবো। তুই আরে দাও না। ছাড় বলছি তুই। আমি ছাড়। আরে খাই না দাও। পয়সা ছাড় বলছি। বৌমা বৌমা সমস্যাটা কি? বড় বউ, তুমি এত চেঁচামেচি করতেছো কেন? কি হয়েছে? মা দেখেন না, ও মাছটা নিয়ে কারাকারি করতেছে। মা, তোমার পোলারে আমি মাছ আনতে কইছিলাম, মাছ নিয়ে আসে নাই। এই ফুলকপি আর ওই আলু নিয়ে এসে। ওই সব আমার খাইতে ভালো লাগে না। দেখো তো মাছটা কত সুন্দর। মাছটা নিয়ে যাই মা। বৌমা শুনো, মাছ আনছে আমার বড় পোলা, বড় বউ রান্না করবো। ওই মাছ কি তোমারে দিব কুটা বাছা করতে? মা তুমি কইলে ঠিকই দিব। শুনো, যা আনছে ওইগুলোই তুমি রান্না করো। ওরা রান্না করুক, আমি মাছ নিয়ে তোমারে দিব না। তুমি খাও, গ্যালজাম করার দরকার নাই। যাও বৌমা। মা, আমি আর এক টুকরা মাছও দেবো না, আর ও যাতে এখানে না আসে। শোনো মা, আমাদের দুই ভাইয়ের সংসার অনেক আগের থেকেই আলাদা। এরপরে একটা মাছ দেখে কেন এরকম করে, তুমি ওরে বলে দিও ও যেন আমাদের এদিকে না আসে। আমি বলে গেলাম তোমারে। বৌমা, তুমি কি আবার চাইতেছো আমার সংসারে একটা অশান্তি লাগুক? এই মাছ নিয়ে তোমরা কি শুরু করলা কও তো? শুনো, আমি চাই না যে আমার সংসারে আর কোনো অশান্তি লাগুক। কথাটা যেন তোমার মাথায় থাকে। হ্যাঁ, কথাটা তো আমার মাথায় থাকবো। আমি কি সংসারে অশান্তি সাথে করি? মাছ আইনে দিলে তো ঠিক হয়ে যায়। কি হইলো আবার? এরকম মুড অফ কেন? বসে বসে বাতাস খাও, খুব গরম না? কেন কি হয়েছে? বড় ভাই কত বড় মাছ নিয়ে আইছে, আর তোমার মাছের কথা কইছি। তুমি নিয়ে আসো ফুলকপি আলু, আমি এর সাথে ভাত খেতে পারুম না। আমার জন্য বড় মাছ আনা লাগবে। বড় মাছ আনা দাও না। দেখো ভাইজান চাকরি করে দেখা বড় মাছ নিয়ে আইছে। তুমি তো জানো আমার ছোট্ট একটা দোকান, সেরকম বেচা কিনা হয় না। আমি যা পারছি তাই আনছি। কেন বড় ভাই চাকরি করা দেখে মাছ খেতে পারবো, আর তোমার ছোট দোকান দেখে আমরা কি মাছ খেতে পারবো না? আমার মাছ আনা দেওয়া লাগবে। দেখো তোমার এইরকম জিদ আমার ভালো লাগে না। তোমার জিদের কারণে বড় ভাই আলাদা হয়েছে। দেখো আমি অত কিছু বুঝতে চাই না। মাছ নাই না দিলে আমি না খেয়ে মরে যাবো। মাইশা, ভাই কি হয়েছে? তুমি ভাবিরে মারা কেন? কি হয়েছে শুনবি? হ্যাঁ, বড় ভাই মাছ নিয়ে আইছে, মাছ দেখো খাইতে চাচ্ছে। আচ্ছা তুই তো জানিস কত কষ্ট করে আমি সংসারটা চালাই, সবসময় তো ভালো কিছু আনতে পারি না। এখন একজন মাছ আনছে দেখা কি মাছ খাইতে হইব নাকি? ভাই, ভাবি কান্না করতেছে। ভাবি যখন মাছটা খাইতে চাইতেছে, তুমি একটা মাছ আইনা দাও। একটা মাছ কয় টাকায় বানিব? তুই কি বুঝবি? তুই তো স্বামীর সংসার ছাইরে আইসা আমার ঘাড়ে উঠছস। কেন বড় বাড়ি হনে যাইতে পারিস না? বড় বাড়িতে খুব ভালো চলে। ভাই, তুমি আমার এই কথাটা কইতে পারলা?
কেন আজ পর্যন্ত আমি তোমার কাছে কোনো আবদার করছি? বউয়ের মতো এই সংসারে পড়ে রয়েছি, কাজ কাম তো আমি করি, তাই না? তোমার আর যা মন চাই তাই করো, আমি তোমাদের ব্যাপারে আর কোনো কথা বলবো না। শোনো, আমি কাজে যাইতাছি, আয়সা যেন দেখি রান্না করছি। আমার মাছ জানি মাছ আইনা দিব না, মাছ আইনা যখন দিব না তখন আমিও কিছু খাবো না, এনে বইয়া থাকো। কিরে বাপ, মন টন খারাপ কেন? আর বললো না বাবা, তোমার এই ছোট বৌমা সব সময় শুধু মাছ খাইতে চায়। তবে তুমিই বলো, আমার ছোট একটা দোকান, যা বেচা কিনা হয় সারাদিনে, সবসময় তো মাছ কিনতে পারি না। আজ মাছ কিনতে পারি নাই, এই জন্য কি শুরু করছে বাড়িতে। দেখবা জান, আমাকে সংসারটা তো ভালোই চলতেছিল, মাসুদ একটা কিছু করতেছিল, তুই দোকান করতেছিলি, আমি তো বেকার ঘুরে বেড়াই না, আমি তো কিছু একটা করি নাকি? মাঝখান থেকে কি হইলো, তোরা ভাই ভাই কি গন্ডগোল করলি, ভিন্ন হয়ে গেলি। কোয়া, ভিন্ন হয়ে গেলি সংসার টেকে, আর তার থেকে এই নানান রকম ঝামেলা। এখন তুইও ছোট কিছু একটা করিস, দেখ বৌমা তো ছোট মানুষ, ওরও তো একটা চাহিদা আছে নাকি? বাবা আমিও তো বুঝি, কিন্তু কি করব কও, আমার যে ইনকাম তা দিয়ে সবসময় তো তার চাহিদা পূরণ করতে পারি না। শোন বাজান, বৌমা তো ছোট মানুষ, ওরও তো একটা ইচ্ছা করে নাকি? আচ্ছা তুই মনে কিছু করিস না, তোর যখন মন চায় আমারে কিছু বলিস, আমি তো কিছু রোজগার করি নাকি? এই নে। না বাবা, এটা- লাগবে না। না না, তুই টাকা দিয়ে রাখ, তুই একটা ভালো দেখে মাছ এনে দিস, বৌমা খুশি হইবে। আচ্ছা বাবা। সোনার সংসার ছিল, ভাই ভাই গন্ডগোল করে ভিন্ন হয়ে আজকে কি অবস্থা। ভাবি মাছটা আমি কাটি না, তুই এখান থেকে যা। মাছ আমি মাছটা না অনেক সুন্দর না? সুন্দর হয়েছে তাতে কি হয়েছে, তুই এখান থেকে যা তো। আর তুই এখানে আসছস কে? তোর সংসার আমার সংসার এখন আলাদা, তুই এখানে আসছস কি লেগা? যা এখান থেকে। ভাবি সংসার আলাদা হোক তাতে কি সমস্যা? ভাইয়া তো আমার হাজবেন্ডেরই ভাই, তাই না? তো সেই হিসাবে তো আসতেই পারি। মাছটা কি দিয়ে রান্না করবা? তোর কাছে সেই কৈফিয়ত এখন আমার দিতে হবে? আচ্ছা ঠিক আছে, কৈফিয়ত তো চাই নাই, কিন্তু রান্না করবা কি দিয়ে সেটাই আর কি জানতে চাইছিলাম। আমার স্বামী এটারে ভাজা খাবে, তাই ভাজা করব। তুই এখান থেকে যা তো। ভাজা মাছ? জানো ভাবি, ভাজা মাছ না আমার খুব ভালো লাগে। আর তোমার দেবরে তো জানো না, ও কোনো ভালো মাছ কিনতেই পারে না, ওর ভালো ভালো মাছ কিনতে কই। ভাবি যখন মাছ ভাজবা আমারে শুধু 2-1টা পিস দিবা, আমি তাই খাবো, দিবা তো না ভাবি? শোন, তোর মাছ আমি দিব না, মাছ আমার স্বামী আনছে, আমার স্বামীর এই খাওয়ামু। তুই এখান থেকে যা, যা তো, তুই এখান থেকে যা, যা এখান থেকে। আরে কি হয়েছে বৌমা? মা দেখেন তো আবারও আইসা এরকম ওই শুরু করছে মাছের জন্য। শুনো না, একটু মাছের জন্য এরকম করতেছে, তো তুমিই বা কিরকম মানুষ যে তুমি ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছ? আর শুনো বৌমা, তোমার ঘরে এই দুইজনের জন্য আমার সংসারটাতে অশান্তি শুরু হয়েছে, আমার দুইটা পোলা আলাদা হয়ে গেছে। কি চাও কি তোমরা, কও তো? মা আমার দোষ দেন কে? ওই তো সবসময় এরকম করে, খাই 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 করে খালি সবসময়। তাই না? এদিকে আয়। এই সারাক্ষণ যে খাই খাই করিস, হ্যাঁ? এত খাই খাই কই থেকে আসে তোর? হ্যাঁ, তোদের দুইজনের কারণে আমার দুই পোলা কারোর সাথে কারো ধাক্কা লাগলেও কথা কয় না, আমার সংসারটাকে আলাদা করে ফেলাইছিস। আর ওই মাছ না খায় মরতে পারিস না? মর, তোর মাছ খাওয়া লাগবে না, তুই মর যা, হারামজাদি। সংসারটাই আলাদা করে দিছে। হ, মা তো ঠিকই কইছে, তুই যা মর, তোর মাছ খাওয়া লাগবো না, তুই যা মর। ভাবি তুমি ঠিকই কইছো, আমার বইটা যাওয়া ভালো। আর আমার লাগে তো এই সংসারটা আলাদা হয়ে গেছে। ঠিকই কইছো, আমি শুধু খাই খাই করি, আমি শুধু খাই খাই করি। আমার যদি যখন সংসার দুইটা হয়ে গেছে, আমি যখন খাই খাই করি, মাছ না খাইয়া
মইরা যাওয়া ভালো। হ, মা ঠিকই কইছে, মইরা যাওয়া ভালো। আমি মইরা গেলে তোর কারো কোনো যায় আসে না। এর থেকে আমি মইরাই যাবো, মইরা যাবো। বৌমা এটা কি করো, এটা কি করতেছো? আপু সাইরা দেন আব্বা, সাইরা দেন দেখি আব্বা। রাজুর মা, আরে রাজুর মা, কি হইছে? রাজু এদিকে আয়। কি হইছে? এই দাও বৌমা। বৌমা ছাড়ো কইতেছি, ছাড়ো বৌমা। এই কি শুরু করছো? আমি ছাড়ুন না, আমি মইরা যাবো। মাইশা ছাড়, আমি সবার কাছে বেশি হইয়া গেছি। মাইশা ছাড়। পাগলামি করো না। কি হয়েছে ক? তোরে না আমি একটু রাগ করে একটা বকাই দিছি, এই জন্য তুই সত্যি সত্যি গলায় ধরে দিতে আইছিস? না মা, যা কইছো সব সত্যি কথা কইছো। আমি একটা আসলে অলক্ষী, নাইলে নাইলে এই সুখের সংসারটা দুই ভাগে ভাগ হইল কেন? ভাই তোমার ছোট ছেলের লগে কথা কয় না, তোমার ছোট ছেলে ভাইয়ের লগে কথা কয় না, সব কিছুর মূল কারণ তো আমি। হ্যাঁ, সব কিছুর মূলে তুমি, তুমি আর ওই বড় বৌমা। আমার এত সুন্দর সোনার সংসার তোমরা তোমরা এই কি করছো? আর এখন তুমি মইরা এর কি প্রমাণ করতে চাও, আর কি তুমি দেখাইতে চাও নিজে মইরা? হ, তোমার শ্বশুর তো ঠিকই কইছে, তুমি মইরা আমার সংসারে কি শান্তি ফিরে আনতে চাও? শান্তি ফিরবো না, আর ও শান্তি হইব। মারে তুই বোঝার চেষ্টা কর। আমি চাই, আমি না আমরা সবাই চাই এই সংসার আবার এক জায়গায় হোক। আর তোরা আর এরকম করিস না। শোনো মা, আসলে ছোট বউয়ের কোনো দোষ নাই, দোষটা তো আমারই। আমি সংসারের বড় পোলা হয়েও সংসারটা আমি নিজের মতো করে করতে পারি নাই। আমি ওই বউয়ের কথা শুনে দুই ভাইয়ের মাঝে সংসারটা আলাদা করছি। আসলে দোষ তো করছে আমি, মা ও তো কোনো দোষ করে নাই। মা মা, আমিও অনেক বড় ভুল করে ফেলছিলাম। বড় ভাইয়ের উপর রাগ কইরা এই সংসার থেকে আলাদা হয়ে গেছিলাম। মা, আমরা আবার নতুন করে একসাথে চলার শুরু করি। মা, মা আমরা আবার সবাই একসাথে থাকতে চাই। সত্যি সত্যি কইতেছো তো না? হ্যাঁ, সত্যি বলতেছি। এখন তাহলে আমি একটা নিউজ দিই তোমাকে। কি মা? আসলে বিয়ার পর থেকে তো আব্বা প্রতিদিন মাছ নিয়ে এসে খাওয়াইতো, এসে অভ্যাসটা হয়ে গেছিল। তাই ভাবলাম কি করে সংসারটা এক করি, তাই মাছের বাহানা কইরা এই পর্যায়ে নিয়ে এসেছি, যাতে আমি এমন কিছু করবো সবাই এক হয়ে যাইব। মাসুদের মা, আল্লাহ আমাকে মুখ তুলে তাকাইছে, আর আমার কোনো চিন্তা নাই, আমার আর কোনো চিন্তা নাই। না আব্বা, এখনো চিন্তা দূর হয় নাই। চিন্তা তো বাড়িতে এখনো পড়েই আছে। লাবণী যে স্বামীর বাড়ি থেকে এখানে পড়ে আছে, কারো কি কোনো চিন্তা আছে? এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি নিজে আজকে গিয়ে লাবণীর স্বামীর সাথে কথা বলে ওর বাড়িতে রাখার ব্যবস্থা করব, যাতে ওদের সংসারেও শান্তি থাকে। এটা মা, তুমি একটু ভেবো না। আমিও ভাইজানের সাথে যাবো। তাই? ঠিক হ্যাঁ। আছে বাবা।